নারিকেল ছাড়া নারিকেলের নাড়ু, এটাও কি সম্ভব? আজকে আপনাদের সাথে এরকমই একটা ম্যাজিক্যাল রেসিপি শেয়ার করব। কোনো প্রকার নারিকেল ব্যবহার করা ছাড়াই এই নাড়ুটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর বাজারের যে অবস্থা, নারিকেলের দাম তো আকাশ ছোঁয়া। তো কখনো যদি নারিকেলের নাড়ু খেতে মন চায়, তাহলে আমার মতো এরকম কম খরচে কম কষ্টে এই রেসিপিটা বাসায় বানিয়ে নিতে পারেন। সবাই অনেক পছন্দ করবে। আর আমার হাজব্যান্ড এই রেসিপিটা খাওয়ার পর ধরতেই পারেনি যে এটা নারিকেল দিয়ে তৈরি করা নয়। বুঝেন অবস্থা। তো সমস্ত টিপস সহ শর্টকাটে সহজভাবে রেসিপিটা শেয়ার করবো। অ্যাজ ইউ অল নো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। প্রথমেই আমার লাগছে পেঁপে। আজকে আমি পেঁপে দিয়ে এই নাড়ুটা বানিয়ে নিব। তো এখানে 1 কেজি পরিমাণ পেঁপে আছে, ঠিক আছে। প্রথমেই পেঁপেগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে আমি পেঁপের খোসাটা ছিলে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন পেঁপেগুলো আমি 4 ভাগে ভাগ করে ভিতরের বিচি সহ ভিতরের অংশটা আমি ক্লিন করে নিলাম। এখন লাগছে আমার একটা ভেজিটেবল গ্রেটার। দেখতেই পাচ্ছেন আমি গ্রেটারের সবচেয়ে চিকন যে অংশটা আছে না, সেটা দিয়ে এই পেঁপেগুলো গ্রেট করে নিচ্ছি। অবশ্যই চিকন অংশ দিয়েই করে নিতে হবে। সবগুলো পেঁপে খুব সুন্দরভাবে মিহি করে একদম কুচি করা হয়ে গেছে বা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁপেটা একবার পানি দিয়ে ধুয়ে কড়াইয়ে নিয়ে নিচ্ছি। কড়াইয়ের পেঁপের মধ্যে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। কড়াইটা চুলাতে বসিয়ে দিয়েছি এবং ওয়েট করব পানিতে বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ওয়েট করছি। প্রায় 2 মিনিট জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পানিতে বলক চলে আসছে। এখন যেটা করব, একটা স্প্যাচুলা দিয়ে আমি এই পেঁপের কুচিগুলা উল্টিয়ে দিচ্ছি। নিচেরগুলো ওপরে, আবার ওপরেরগুলো নিচে, এরকম। আবারও ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের মতো এবার জাল করে নিব। তো 3 মিনিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে কড়াই আমি চুলা থেকে নামিয়ে নিলাম। মোট কথা, পেঁপের কুচিগুলো ভাপিয়ে নিতে হবে যাতে ভিতর থেকে পেঁপের একটা কাঁচা গন্ধ আছে না, সেটা চলে যায়। তো এখন একটা স্ট্রেনারের ওপর আমি পাতলা কাপড় বিছিয়ে দিয়েছি, তার উপরে সিদ্ধ করা পেঁপে কুচি নিয়ে নিলাম। কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই ধরেন 2 থেকে 3 বার এই কাজটা করেছি। ব্যাস হয়ে গেছে। পেঁপেটা কিন্তু অনেক অংশে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চিপে চিপে এই পেঁপের ভিতর থেকে এক্সেস পানিটা ঝরিয়ে ফেলবো। এই স্টেপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই স্টেপ যদি পারফেক্ট না হয়, আপনার পেঁপের নাড়ু কিন্তু পারফেক্ট হবে না। আমি সমস্ত পানি ঝরিয়ে ফেলেছি পেঁপের ভিতর থেকে। দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে গেছে 1 কেজি পেঁপে। যাই হোক, চুলাতে চলে আসছি। কড়াইয়ে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। সব মিলে 1 কাপ পানি দিয়েছি। তার সাথে 1 কাপ আমি গুড় ব্যবহার করেছি। যে কোনো গুড় নিলেই হয়। আমি খেজুরের গুড় দিয়ে দিলাম, 3টা এলাচ, 1টা তেজপাতা। ব্যাস হয়ে গেছে। এখন যেটা করব, আমি এটা ঢাকনা দিয়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি। আপনারা চাইলে কিন্তু এই নাড়ু চিনি দিয়েও তৈরি করতে পারেন। পরিমাণগুলো সেম থাকবে। তবে চিনির ক্যারামেল করেও এই নাড়ুটা তৈরি করা যায়। সেক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি করতে হবে। আদারওয়াইজ ক্যারামেল যদি বেশি পুড়ে যায়, সেক্ষেত্রে এই নাড়ুর টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। গুড়ের শিরা 1 তার 2 তার হওয়ার কোনো ভেজাল নেই। গুড়টা গলে গেলেই আমি সাথে সাথে এই যে পেঁপে কুচিগুলো দিয়ে দিলাম, যেটা পানিটা আমি ঝরিয়ে রেখেছিলাম। ব্যাস হয়ে গেছে। এখন খুব ভালোভাবে গুড়ের সাথে এটা জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসছে। গুড়ের এক্সট্রা পানি শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে এই নাড়ুর টেস্টটা আরও ভালো আসবে। আমি 3 টেবিল চামচ দিয়েছি। কিশমিশ ব্যবহার করেছি 2 টেবিল চামচ। সাথে আমি কিন্তু এখানে ঘিও ব্যবহার করেছি। তবে নারিকেলের নাড়ুতে ঘি এক্সট্রা করে ব্যবহার করা হয় না, আমি জানি। এখানে ব্যবহার করছি কারণ পেঁপের মধ্যে কিন্তু আলাদা কোনো অয়েল নেই বা ক্রিমিনেস নেই। এই জন্য ঘি এবং মিল্ক পাউডার মোস্ট ইম্পর্টেন্ট এই নাড়ুর জন্য। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে চুলাতে রান্না করে নিয়েছি বা ভেজে নিয়েছি। নামানোর আগে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দুধের মধ্যে গলিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, যাতে করে নাড়ুর মধ্যে সুন্দর একটা বাইন্ডিং আসে, এই জন্য আমি এটা ব্যবহার করেছি। আবারও 2 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। কিছু সময় ওয়েট করেছি। যখন মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসছে, ভিতরের মশলাগুলো ফেলে দিলাম। এখন হাত দিয়ে পাকিয়ে আমি এখানে নাড়ু তৈরি করে নিব। আর এটা তো মোস্ট ইজিয়েস্ট থিং। আপনারা সবাই জানেন কিভাবে এটা করতে হয়। এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিলাম। আর দেখতে মনে হচ্ছে একদমই নারিকেলের নাড়ু। আর টেস্টটাও কিন্তু একদম ওরকমই হয়েছে। আজকের আমার এই নাড়ু নর্মাল ফ্রিজে 15 দিনের মতো ভালো থাকবে। ডিপ ফ্রিজে রাখলে 1 মাসের ওপরে আপনি সংরক্ষণ করতে পারবেন। আর যদি রুম টেম্পারেচারে রাখেন, সেক্ষেত্রে 2 থেকে 3 দিন এই নাড়ুটা ভালো থাকবে। তো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।